সরকার ক্ষমতায় আসলো মাত্র 1 মাস বয়স, তার সমালোচনা করার সময় এখনো আসেনি। তার সমালোচনা করবো আমরা আরো 2 বছর 3 বছর পর, আর 2 বছর 3 বছর তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবো। কারণ এই কথা এই জন্য বলে রাখছি, আমরা ধারাবাহিকভাবে এই কথাগুলো আজকে 20 বছর যাবত বলছি, কিন্তু নতুন সরকার এসে মনে করছেন, কেউ কেউ নতুন সরকারের সবাই নয়, কেউ কেউ মনে করছেন আমরা সরকারের সমালোচনায় নেমেছি। একথা আওয়ামী লীগও বলতেন, আওয়ামী লীগের দীর্ঘ 15 বছর। আমরা আসলে সরকারের সমালোচনা করার নিয়মে আসিনি, আমরা দেশের সার্বিক চিত্রটা তুলে ধরার নিয়মে এসেছি। এটা একটা সমাধান চাই। যতদিন সমাধান হবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই কথা অব্যাহত থাকবে। আমি এইবারের ঈদ যাত্রার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি বছর ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় 2016 সাল থেকে যাত্রী কল্যাণ সমিতি সরকারের সংশ্লিষ্টদের ঘুম ভাঙাতে নিয়ন্ত্রণ সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে সক্রিয় রাখতে এবং জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর ঈদের আগে এবং পরে দেশের যাত্রী সাধারণের নানান দাবি দাওয়া নিয়ে আপনাদের সামনে বরাবরই হাজির হই। এবারও সত্যমেধে এই যাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। প্রিয় গণমাধ্যমের বন্ধুরা, সরকারের শপথ গ্রহণের মাত্র 2 দিন পরে মাহে রমজান শুরু হলো। 1 মাসের মাথায় ঈদ যাত্রা, নতুন সরকার, নতুন মন্ত্রী। সেই কারণে আমরা সরকারের ব্যর্থতা করতে নয়, বরং সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করার মানুষে প্রতি বছরের ন্যায় এবার ঈদ যাত্রায় প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরছি। নতুন সরকার নতুন হলেও আমলারা পুরনো। পূর্বের মাফিয়া নেতাদের অনুসারী বাস মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের বর্তমান সরকার সমর্থিত নেতাদের চাপে আওয়ামী লীগ সরকারের মতো এবারও সড়ক পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঈদ ব্যবস্থাপনা সভায় লাখো যাত্রীদের পক্ষে কথা বলার মতো যাত্রী ও নাগরিক সমাজের কোনো প্রতিনিধি এবারও রাখা হয়নি। মালিকদের এক্সএডিএর সুবিধা রুখে নিতে এমন কৌশলের আশ্রয় নিয়েছে বলে আমরা অভিযোগ করছি। অন্তর্বর্তী সরকারের সময়ে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত থাকায় বিগত 2টি ঈদ যাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছিল, যা সর্বমহলে প্রশংসা পেয়েছে। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনের বিশৃঙ্খলা অতীতের 2টি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ডও ছিল প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি যাত্রী সাধারণের সচেতনতা তৈরি, সরকারের নিয়ন্ত্রণ সংস্থাকে সক্রিয় রাখা, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ফোরামে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায়, নৈরাজ্য বন্ধ করা, যাত্রী হয়রানির প্রতিকারের বিষয়টি প্রাধান্য পাওয়ার মানুষে দীর্ঘদিন যাবৎ আপসহীনভাবে মাঠে সক্রিয় আছে। সড়ক দুর্ঘটনা দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য ও উন্নয়ন সংকট তৈরি করছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আনুষ্ঠানিকভাবে রিপোর্টিত মৃত্যুর সংখ্যা বাস্তব অনুমান ভিত্তিক মৃত্যুর সংখ্যার মধ্যে বড় ফারাক রয়েছে বলে জাতিসংঘ মনে করে। এই পার্থক্য শুধু সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নয়, বরং এটি দেখায় দেশে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিং ব্যবস্থায় একটি বড় ধরনের দুর্বলতা রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত হয়েছে, 1046 জন আহত হয়েছে। একই সময়ে আমরা রেলপথে 23টি দুর্ঘটনায় 35 জন নিহত এবং 223 জন আহতের তথ্য পেয়েছি। নৌপথে 8টি দুর্ঘটনায় 8 জন নিহত,
19 জন আহত হয়েছে এবং 3 জন নিখোঁজের তথ্য রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত হয়েছে, 1288 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই সময়ে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 2178 জন ভর্তি হয়েছেন। সম্প্রতি সময়ে ইরাক ইসরায়েল যুদ্ধে গত 15 দিনে হতাহতের সংখ্যা বিশ্লেষণ করলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তার থেকেও কয়েক গুণ বেশি। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। সরকারের বিভিন্ন সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল যাত্রী বান্ধব ও দৃশ্যমান। যাত্রী সচেতনতার কোনো কার্যক্রম তার দৃশ্যমান হয়নি। অধিকাংশ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, ওলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে যাতায়াতের ঝুঁকি। নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনের ঈদে বাড়ি যেতে হয়েছে। ঈদ যাত্রা শুরুর দিন 14 মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 28 মার্চ পর্যন্ত বিগত 15 দিনে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত, 1046 জন আহত হয়েছে। বিগত 2025 সালের ঈদুল ফিতরে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত এবং 826 জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 8.95%, প্রাণহানি 8.26%, আহত 21.05% বেড়েছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 125টি মোটরসাইকেল দুর্ঘটনায় 135 জন নিহত হয়েছে, 114 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 36%। একই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 71 জন চালক, 55 জন শিশু, 54 জন পথচারী, 51 জন নারী, 42 জন শিক্ষার্থী, 10 জন পরিবহন শ্রমিক, 4 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 7 জন শিক্ষক, 1 জন বীর মুক্তিযোদ্ধা, 3 জন প্রকৌশলী, 1 জন চিকিৎসক, 3 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, 2 জন সাংবাদিকের পরিচয় মিলেছে। সংঘটিত দুর্ঘটনায় বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে মোট যানবাহনের 27.16% মোটরসাইকেল, 17.73% ট্রাক কাভার্ড ভ্যান, 16.22% বাস, 15.28% ব্যাটারি চালিত অটোরিকশা, 8.49% কার মাইক্রো, 7.73% নসিমন করিমন, 7.35% সিএনজি চালিত অটোরিকশা এই সব দুর্ঘটনার কারণ ছিল। দুর্ঘটনার 35.83% মুখোমুখি সংঘর্ষের ঘটনা, 32.36% গাড়ির ধাক্কা বা চাপা দেওয়ার ঘটনা, 22.25% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা, 0.50% ট্রেন যানবাহনে এবং 0.57% অন্যান্য কারণে সংঘটিত হয়েছে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনা 43.06%, জাতীয় মহাসড়কে 30.05%, আঞ্চলিক মহাসড়কে 21.96% ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনা 4.04% ঢাকা মহানগরীতে,
0.28% চট্টগ্রাম মহানগরীতে, 0.57% রেল ক্রসিংয়ে সংগঠিত হয়েছে। দীর্ঘ ছুটিতে ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বহাল সড়কে নানান অব্যবস্থাপনা, যা আমরা উত্তরাধিকার সূত্রে বারবার পেয়ে আসছি, লক্ষ্যযোগ্য রেলপথ, যাত্রী সাধারণের অসচেতনতা, গণপরিবহন সংকট সহ নানান কারণে কিছু কিছু পথে ভোগান্তি বেড়েছে। সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষ চালক ও উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীকে অনিয়ম, দুর্নীতি ও মালিক সমিতির প্রভাবমুক্ত রাখা, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, নিষিদ্ধ ত্রিহুলার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, মোটরসাইকেল ও ইজি বাইকের আমদানি বন্ধ করে দেশব্যাপী উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমরা নতুন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।